নমস্কার। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আজ বুধবার, এখন বাজে দুপুর ১টার মতন। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, যাচ্ছি একটু সাতনা। আজ নিহারিকাকেও সাথে করেই নিয়ে যাচ্ছি আজকে, আর তাকে বাড়ি রেখে যাইনি, কারণ আজকে না অনেকটা সময় লেগে যাবে। এতটা সময় বাড়িতে একা থাকাটা খুব একটা ভালো লাগলো না, তাই নিয়ে যাচ্ছি আর সাথে করে, কারণ আজকে তো প্রচুর টাইম লাগবে। তার সাথেও আজকের রোদটা যেন একটু কম আছে বাইরে, খুব একটা সেই তাপ নেই, তাপটা একটু কম, তাই আজকে নিয়ে চললাম বাজার। আপনারা তো জানেনই, এখন আমার ছোট্ট একটা দোকান হয়েছে, সেই দোকানেরই জিনিসপত্র আনতে যাচ্ছি। দেখছেন এই জায়গাটায় কত পরিমাণে সব পাথর, এখানকার মাটির নিচে যদি আপনি মাটি খোঁড়েন মাটি কম পাবেন, কিন্তু পাথর খুব বেশি পাবেন। এই পাথরগুলো দিয়ে কিন্তু বিভিন্ন কাজ হয় জানেন। এই পাথরগুলো খোঁড়ার জন্য কিন্তু বিভিন্ন রকমের মেশিন আছে, বিভিন্ন জায়গায় পাথর খোঁড়া হয় যেখানে পাথরগুলো পাওয়া যায়। আমরা যেমন ছোটোবেলায়, মনে আছে আপনাদের, আমরা পড়েছিলাম আগ্নেয় শিলা, রূপান্তরিত শিলা, পাললিক শিলা, ঠিক তাই এরও তাই সেরকম সংজ্ঞা আছে। যেরকম আমরা এগুলো দিয়ে শিলনোড়া তৈরি হয় বা বিভিন্ন রকমের জিনিস, ঠিক তাই এগুলো দিয়েও এরকম বিভিন্ন রকমের জিনিস তৈরি হয়। আর এই জায়গাটা দেখুন কি দারুণ লাগছে, তাই না? ওই যে দূরে গরুরা চড়ে বেড়াচ্ছে, মাঝখানে ছোট্ট মতন একটুখানি পুকুর, আর ওই যে দেখা যাচ্ছে দূরে শহর, ওইখানেই আমরা যাব। ওই যে বিড়লার সেই সিমেন্ট কারখানার মেশিন দেখা যাচ্ছে, যেখানে বিড়লার তৈরি হয় সমস্ত সিমেন্ট। চলে এসেছি বাজারে, এসেই আগে নিহারিকার জুতো কিনতে হবে, কারণ নিহারিকার জুতোগুলো দিন দিন না এত ছোট হয়ে যাচ্ছে, 2 মাস 2.5 মাস পর পরে একটা করে জুতো কিনতে হয়। তাই আজকে একটা স্যান্ডেল কিনবো বাড়ি পরার, কিন্তু নিহারিকার একটুকুও পছন্দ হয়নি জানেন। তারপরে অনেক খুঁজে বেছে একটা জুতো পছন্দ হয়েছে, সেটি আমরা নিয়ে নিয়েছি, কিন্তু এই দুটোর মধ্যে একটাও না। এখন যেটা নিহারিকার পাই সেটা আমার খুব পছন্দ হয়েছিল। আমি বলেছিলাম তুমি এই ধরনের চপ্পল পরোনি, তুমি এটা নাও, কিন্তু না, সে তো নেবে না, সে তার পছন্দ মতনই নেবে। চলুন, হয়ে গেছে আমাদের জুতো কেনা, এবারে চলে এসেছি জানেন পাইকারি বাজারে, একদম থোক মার্কেট। এখানে সব হচ্ছে থোক মার্কেট, এইসব দোকানপাট। এখন জানেন সেই বিকেলই হয়ে গেছে, প্রায় সন্ধ্যা লাগো লাগো অবস্থা। সেই সময় থেকে এত মাল অর্ডার করা থেকে শুরু করে, জিনিসপত্র কেনা থেকে শুরু করে সমস্ত কিছু আজকে করলাম। তারপরে জিনিসপত্র এখন ওই যে ছোট্ট একটা গাড়িতে লোড হচ্ছে, সেই জিনিসপত্রগুলো নিয়ে চলে যাব এখন বাড়ি। আর কোনো কেনাকাটা হবে না, তেমন কিছু আজকে খাওয়াও হয়নি দুপুরবেলায়, নিহারিকাকেও তেমন কিছু খাওয়ানো হয়নি। ওই ফাঁকে আমরা একটুখানি আখের রস খেয়ে নিয়েছিলাম। নিহারিকার আজকে না হলেও চলে যাবে, কারণ আজকে যে নতুন জুতো পেয়েছে। এখন একটু বসতে হবে বলেই যে ঠেলা গাড়িগুলো আছে, যেগুলো পাইকারি বাজারে এই যে ঠেলা গাড়িগুলোতে মাল বহন করে, সেটাই ওর ওপরে বসে বলছে মাম্মা এই গাড়িটা আমি একটু চড়বো, কিন্তু এই বাজারে তো এত ভিড়, চড়া তো যায় না, সবাই থাকে ব্যস্ত। চলুন, সমস্ত জিনিস লোড হচ্ছে এখানে, পরপর 3-4টে দোকানে জিনিসপত্র নিয়ে চলুন বাড়ির পথে যাওয়া যাক। ধরলাম এবার বাড়ি যাওয়ার রাস্তা। আজকে না বাড়ি যাচ্ছি ঠিক অন্য রাস্তা দিয়ে জানেন, কারণ যেহেতু বড় গাড়ি আছে, তাতে জিনিসপত্র চাপানো আছে। আমরা যে রাস্তা দিয়ে যাই সেই রাস্তাতে যদি যেতাম, হ্যাঁ খুবই শর্টকাট হতো, কিন্তু হলেও সেই গাড়ির তো একটু অসুবিধা হবে, এত মোড় পড়ে যেহেতু বড় গাড়ি, তাই সোজা রাস্তাটাই ধরলাম। জানি একটু সময় লাগবে, আর আমরাও যাচ্ছি ধীরে ধীরে, কারণ যেহেতু ড্রাইভার অন্য জায়গায়, ড্রাইভারকে চিনিয়ে তো নিয়ে যেতে হবে বাড়ি পর্যন্ত, গাড়িটাকেও পাহারা দিতে হবে, কারণ গাড়িতে প্রচুর জিনিসপত্র ছিল। বাড়ি আসার পরে রান্না বসিয়েছি, একটু বানাচ্ছি রাতের সবজি, আর তার সাথে বানাবো রুটি। আজকে না অনেক
কষ্ট হয়ে গেছে জানেন। এই যে এত মাল আনা, মাল অর্ডার করা, এদিক থেকে ওই দোকানে যাওয়া, সেখান থেকে মাল বাছাই করা থেকে শুরু করে সব কিছু। আজ নিহারিকারও বড্ড কষ্ট হয়ে গেছে, তাই আজ খুব তাড়াতাড়ি শুয়ে পড়বো। আর তাছাড়াও কালকে সকালে উঠে সমস্ত মালগুলো গোছাতে হবে, জিনিসপত্রগুলো জায়গার মতন রাখতে হবে। শুরু করেছি জীবনে নতুন আরও এক পথ চলা। বাড়িতে বসে আর কদিন পর তো নিহারিকা স্কুল যাবে, তখন তো বাড়ি বসেই থাকতে হয় এইটুকু সময়। সেইটুকু সময় না হয় দোকানে বসে থাকবো, দোকানে দেখবো, সেটাই টাইম, মানে টাইমটা কাটার জন্যই কিন্তু আমার এই দোকান করাটা জানেন। এই যে রান্না করছি, একটু শোল মাছ রেখেছিলাম, সেই শোল মাছগুলো কেটে নিয়েছি, তার সাথে শিঙি মাছ। এই সবজিটা তো আগেও দেখিয়েছি যে আমরা এখানে এই সবজিটা খুবই ভালো খাই জানেন। কারণ এই সবজিটা গরমকালে খেতে না ভীষণ মজা লাগে। একদম পাতলা পাতলা ঝোল, টমেটো আলু দিয়ে। আলু যদিও বা আমরা খুব বেশি খাই না, কিন্তু এই সবজিটাটা জলে দিলেই না একদম গলে যায়, সেই কারণে একটু জলটা দিতে হয়। আর এই যে দিয়েছি, এবারে মাছগুলো দিয়ে দিলাম। একটুখানি শোল মাছ ছিল, তাছাড়া ছিল শিঙি মাছ, আরও বেশ কিছু মাছ ছিল। সেগুলো মাছগুলোকে আগেই ভেজে নিয়ে বসিয়ে দিলাম রান্না। নিহারিকাকেও এখন খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, আমরাও ঘুমোতে যাব। চলুন আজকে রান্না শেষ করতে করতেই আজকের ভিডিওটি শেষ করছি। আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমার সাথেই থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটি ভিডিওতে। ততক্ষণ সকলেই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।